আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন কতগুলো জিনিস নিয়ে আসছি। এই যে একটা আছে আমাদের 1 টিবি এসএসডি, পেন ড্রাইভ মানে হচ্ছে ডাটা রাখার জন্য যে কত প্যারায় পড়তে হয় বা কত কিছু লাগে সেটা না বললেই নয়। দেখেন 4টা এখানে আমার হাতেই আছে, আরও তো আছে। আর আমার পাশেই কিন্তু আছে আমার এই ব্যবহৃত কম্পিউটার। তার মানে দেখেন যে ডাটা মনে করেন আমি বিভিন্ন এখানে যাই, ভিডিও করি, ছবি তুলি, এগুলো রাখার জন্য আমাকে অনেক প্যারা নিতে হয় কিন্তু। হ্যাঁ, আমার একটা কম্পিউটার আছে, কম্পিউটারে স্পেস আছেই অনেকগুলা। এখানে আমার কম্পিউটার স্টোরেজটা বলি একটু, 1 টিবি এইচডিডি হার্ড ডিস্ক, আর হচ্ছে একটা এসএসডি আছে আমার নিবি 240। যাই হোক, আর আমি নিজে যখন দেখলাম জায়গা নেই, তার আগে এটা আমার একটা পেন ড্রাইভ ছিল, এটা 28 জিবি, আর একটা পেন ড্রাইভে 64 জিবি, আর একটা পেন ড্রাইভ এটা হচ্ছে 64 জিবি এটাও। আর পরে দেখলাম যে এত কিছু পরেও কম্পিউটার দিয়ে সব কিছু মিলে জায়গা হচ্ছে না। আমার ফোন আছে 128 জিবি, তারপরে আমি একটা 1 টিবি এসএসডি কিনি, যেটাও এখন ফুল। মানে বিভিন্নখানে যাই ঘুরতে, ছবি তুলি, এগুলো রাখার জন্য আমাকে অনেক প্যারার সম্মুখীন হতে হয়। আপনারা মনে করছেন গুগল ড্রাইভে আমি সবগুলো ডকুমেন্ট রাখি, তবুও তো সবসময় গুগল ড্রাইভ বা ইন্টারনেট থাকবে না, তখন আমি কী করবো বা তখন কী করা উচিত? হ্যাঁ, সেহেতু এগুলো নিয়ে একটু ঝামেলায় পড়তে হয় বরাবরই। জানি না কী অবস্থা কী হবে। এই এই জন্যে আমার এগুলো এত কিছু কেনা, যার ফলে এখন আবার কিনতে হবে। চিন্তা করছি সামনে টাকা পয়সা হলে একটু আপগ্রেডেশন করবো, আরও পিসিটাকে আমি আরও একটা 1 টিবি এসএসডি কিনবো পিসির জন্য। নট, এটা হচ্ছে পোর্টেবল। পোর্টেবল হচ্ছে বিভিন্নখানে ট্যুরে গেলে যদি লাগে এটা আমি ইউজ করতে পারি, এই জন্য পোর্টেবল কিনছিলাম। এই সবগুলাই ব্যবহৃত হয় ভালোই, কিন্তু হচ্ছে তবুও স্টোরেজের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং হতে হবেই মনে হচ্ছে। এখন ফোনে আমার 128 জিবি ফোন, তবুও স্পেস নেই। আরেকটা মোবাইল তো আছে, ওটা যদি কম ইউজ করা হয় তবুও স্টোরেজ নেই। তাহলে দেখেন কী অবস্থা। এই ভেবে চলতেছে, মনে হচ্ছে এই বিভিন্ন কারণে ঘুরতে গেলে বা ছবি তুলতে গেলে, ভিডিও করতে গেলে বা আরও আদার্স ডাটার কাজ করতে গেলে সমস্যার সম্মুখীন হতে হয় যে স্টোরেজ থাকে না। এই সলভ কী আসলে আমার জানা নেই। সলভ অবশ্যই আছে। সলভ হচ্ছে কি, বেশি টাকা ইনভেস্ট করে এসএসডি বা হার্ড ডিস্ক কেনা, আর হচ্ছে গুগল ড্রাইভ বা গুগল ড্রাইভের স্টোরেজ কেনা। এটাই সলভ, এর বাইরে তো আর কোনো সলভ এখন দেখতেছি না। দেখি আমি সামনে হয়তো আরও ওগুলোতে আপগ্রেডেশন করবো। তো এটাই শুধু আপনাদের দেখাইতে আসলাম যে আমি কত কিছু ইউজ করতে হয় এই এত কিছুর পিছনে অবশ্যই অনেক কষ্ট করতে হয়। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।